আপনার হাতের স্মার্টফোন, যে জ্বালানি আপনি থাকেন, এমনকি আপনার শিরায় যে রক্ত বইছে যা আপনাকে বাঁচিয়ে রেখেছে, এই সব কিছুর মধ্যে একটা সাধারণ উপাদান লুকিয়ে আছে, লোহা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই অতি সাধারণ মৌলটি কোথা থেকে এলো? এর উত্তর এই পৃথিবীতে নেই। এর উত্তর লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন বছর আগের মহাবিশ্বের ইতিহাসে, তারার জন্ম মৃত্যুর এক মহাকাব্যিক গল্পে। আজ আমরা সেই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হব। চলুন উন্মোচন করা যাক লোহার সেই মহাকাব্যিক অভিযাত্রার রহস্য। মহাবিশ্বের শুরুতে বিগ ব্যাংয়ের পর কেবল ছিল হাইড্রোজেন আর হিলিয়ামের মতো হালকা গ্যাস। লোহা বা অন্য কোনো ভারী মৌলের চিহ্নও ছিল না। তাহলে এই লোহা এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে আকাশের ওই মিটিমিটি করে জ্বলা তারাগুলোর মাঝে। প্রতিটি তারা আসলে এক একটি সুবিশাল পারমাণবিক চুল্লি। কোটি কোটি বছর ধরে এই তারাগুলো তাদের কেন্দ্রে হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম তৈরি করে, আর সেই বিপুল শক্তি তারাকে উজ্জ্বল করে রাখে। কিন্তু যখন একটি দানবীয় তারা কেন্দ্রের হাইড্রোজেন ফুরিয়ে যায়, তখন শুরু হয় আসল খেলা। তারাটি তখন আরও ভারী মৌল তৈরি করতে শুরু করে, হিলিয়াম থেকে কার্বন, কার্বন থেকে অক্সিজেন, এবং এভাবেই চলতে থাকে একটার পর একটা। অবশেষে এই মহাজাগতিক কারখানার শেষ ধাপে এসে তৈরি হয় লোহা। লোহা হলো এই ফিউশন প্রক্রিয়ার শেষ পরিণতি, এক ধরনের মহাজাগতিক ছাই। এর পরমাণু এতটাই স্থিতিশীল যে একে ভাঙা বা জোড়া লাগিয়ে আর কোনো শক্তি উৎপাদন করা যায় না। ফলে তারার মৃত্যু ঘণ্টা বেজে উঠতে শুরু করে। যখন তারার কেন্দ্রে লোহা জমা হয়ে তার জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যায়, তখন ঘটে এক অভাবনীয় মহাপ্রলয়ঙ্কারী বিস্ফোরণ, যাকে আমরা বলি সুপারনোভা। কয়েক সেকেন্ডের মধ্যে এই বিস্ফোরণের শক্তি এতটাই হয় যে তা কিছুক্ষণের জন্য পুরো একটি গ্যালাক্সির চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এই বিস্ফোরণের ফলে তারার মধ্যে তৈরি হওয়া লোহা সহ সমস্ত ভারী মৌলগুলো প্রচণ্ড গতিতে মহাকাশে ছড়িয়ে পড়ে। এই মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসের মেঘ থেকেই নতুন তারা, গ্রহ এবং আমাদের সৌরজগতের মতো সিস্টেম তৈরি হওয়ার উপাদান সরবরাহ করে। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এমনই এক সুপারনোভার ধ্বংসাবশেষ থেকে জন্ম নিয়েছিল আমাদের এই পৃথিবী। কিন্তু সেই পৃথিবী আজকের মতো শান্ত ছিল না। এটি ছিল একটু উত্তপ্ত গলিত লোহা আর পাথরের গোলক। তখনই শুরু হয় এক যুগান্তরকারী ঘটনা, যা বিজ্ঞানীর ভাষায় পরিচিত দ্য গ্রেট আয়রন ক্যাটাস্ট্রফি বা মহালৌহ বিপর্যয় নামে। এই প্রক্রিয়ায় গলিত পৃথিবীর সমস্ত ভারী উপাদান, বিশেষ করে লোহা এবং নিকেল, মহাকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে ডুবে যেতে থাকে, ঠিক যেমন পানিতে পাথর ডুবে যায়। কোটি কোটি বছর ধরে চলা এই ঘটনাই তৈরি করেছে আমাদের পৃথিবীর কেন্দ্র বা কোর, যা আজ পৃথিবীর হৃৎপিণ্ড। পৃথিবীর কেন্দ্রে জমা হওয়া সেই লোহাই তৈরি করেছে আমাদের গ্রহের অদৃশ্য রক্ষা কবচ। কেন্দ্রের তরল লোহার স্রোতের কারণে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে, যা সূর্য থেকে আসা ক্ষতিকর সৌরঝড় থেকে আমাদের জীবনকে প্রতি মুহূর্তে রক্ষা করছে। এই ঢাল না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই হয়তো সম্ভব হতো না। কিন্তু লোহার সবচেয়ে বিস্ময়কর উপস্থিতি আমাদের নিজেদের শরীরে। আমাদের রক্তে লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিনের ঠিক কেন্দ্রে রয়েছে একটি লোহার পরমাণু। এই ক্ষুদ্র পরমাণুটি ফুসফুস থেকে অক্সিজেন বহন করে আমাদের প্রতিটি কোষে পৌঁছে দেয়। এই লোহা ছাড়া আমাদের একটি নিঃশ্বাসও অসম্পূর্ণ। ভেবে দেখুন, যে লোহা কোটি কোটি বছর আগে কোনো মৃত তারার অগ্নিগর্ভে জন্মেছিল, সেই তারাই একটি ক্ষুদ্র অংশ আজ আমার আপনার শরীরে বইছে। আমরা প্রত্যেকেই মহাজাগতিক এক সুপ্রাচীন তারার সন্তান। বিজ্ঞানের এই আবিষ্কার আমাদের এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। বিস্ময়করভাবে লোহা যে পৃথিবীতে সৃষ্টি হয়নি, বরং মহাকাশ থেকে এসেছে, এই ধারণাটি 1400 বছর আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, এবং আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ। এখানে নাজিল করেছি শব্দটি বিশেষভাবে প্রাণিধানযোগ্য। আরবিতে এই শব্দটি উপর থেকে নিচে অবতরণ করানো বা প্রেরণ করার অর্থে ব্যবহৃত হয়। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত করে যে লোহা পৃথিবীর নিজস্ব উপাদান নয়, বরং এটিকে আকাশ বা মহাজগৎ থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আজকের বিজ্ঞান যা আবিষ্কার করেছে সেই মহাসত্য 1400 বছর আগের একটি ঐশী গ্রন্থে উল্লেখ থাকাটা নিঃসন্দেহে এক মহাবিস্ময় এবং গভীর চিন্তার উদ্বেগ করে। সুতরাং পরের বার যখন আপনি লোহা বা স্টিলের কোনো কিছু স্পর্শ করবেন, তখন একবার আকাশের দিকে তাকাবেন। মনে রাখবেন, আমাদের এই পৃথিবীর হৃৎপিণ্ড, আমাদের সভ্যতা এবং আমাদের জীবন সবকিছুর সাথেই মিশে আছে সুদূর কোনো তারার স্মৃতি, এক মহাজাগতিক উপাখ্যান যা আমাদের অস্তিত্বকে মহাবিশ্বের সাথে একই সূত্রে গেঁথে দিয়েছে।